ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে একটি গুরুত্বপূর্ণ রেজাল্টের নোটিশ। এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে 27 আগস্ট 2025-এ। এটি হলো কুক পোস্টের একটি নোটিশ। তো আমরা দেখে নেব নোটিশে কি দেওয়া রয়েছে। হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে আসা একটি হচ্ছে সেই নোটিশ, যা প্রকাশিত হয়েছে 27 আগস্ট 2025 তারিখে, এবং যার পদ রয়েছে কুক। প্রতিষ্ঠান রয়েছে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, বিজ্ঞপ্তি নম্বর TJA01/2025। তো এই বিজ্ঞপ্তিটি কিছুদিন আগে প্রকাশ করেছিল হাইকোর্ট অফ ত্রিপুরা। আর এখানে শূন্যপদ ছিল একটি, যার জন্য অনেকেই অনলাইন আবেদন করেছিলেন আমাদের কাছে, এবং আপনারা পরীক্ষাও দিয়েছিলেন। আর তার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে 27 আগস্ট 2025 তারিখে। যেহেতু এখানে একটি পোস্ট ছিল, সেহেতু সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজন ব্যক্তিকে এখানে সিলেক্ট করা হয়েছে, এবং তিনি হচ্ছেন শুভঙ্কর সাহা। ওনার ক্যাটাগরি রয়েছে ইউআর। ওনার মোট প্রাপ্ত নম্বর 27, অর্থাৎ 50 মার্কসের পরীক্ষা হয়েছিল, 50 নম্বরের পরীক্ষা হয়েছিল, তার মধ্যে ওনার সর্বোচ্চ প্রাপ্ত নম্বর রয়েছে 27। তো ত্রিপুরা হাইকোর্টের কুক পদে নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই শুভঙ্কর সাহাকে। এই সাফল্য শুধু আপনার নয়, আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা। আশা করি আপনি সামনে আরো বড় সাফল্যের দিকে এগিয়ে যাবেন। আর যদি শুভঙ্কর সাহা আপনি নিজেই এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন, এতে আমাদের খুব ভালো লাগবে এবং অন্য প্রার্থীরাও কিন্তু অনুপ্রাণিত হবে। ভবিষ্যতের জন্য রইল অনেক শুভকামনা। এখন আসি একটি গুরুত্বপূর্ণ লাইনে, যা নোটিশের একদম শেষে বলা হয়েছে। এই লাইনটি অনেকে কিন্তু নোটিশ করেন, আবার অনেকেই করেন না, তো আমি বলে দিই। নোটিশে বলা হয়েছে, ওয়েটিং লিস্টের মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ থেকে 1 বছর পর্যন্ত বৈধ থাকবে। এর মানে কি? ধরুন, নির্বাচিত প্রার্থী শুভঙ্কর সাহা যদি কোনো কারণে উনি যে পোস্টের জন্য সিলেক্ট হয়েছেন সেই কাজে যোগদান না করেন, অথবা পরে চাকরি ছেড়ে দেন, কিংবা পদ খালি হয়ে যায়, তাহলে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার পরিবর্তে এই ওয়েটিং লিস্ট থেকে পরবর্তী প্রার্থীদের ডাকা হবে। অর্থাৎ শুভঙ্কর সাহার পর কে রয়েছেন দয়াল হরি দাস। কোনো কারণে শুভঙ্কর সাহা যদি 1 বছরের মধ্যে সেই পদ ছেড়ে দেন, তাহলে দয়াল হরি দাসকে ডাকা হবে। আর উনাকে যদি না পাওয়া যায়, তাহলে এক এক করে উনার পরের প্রার্থীদের ডাকা হবে। ঠিক আছে? তবে মনে রাখবেন, এই সুযোগ থাকবে শুধুমাত্র 1 বছরের জন্য। 1 বছরের মধ্যে যদি পদ খালি হয়, তখনই ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে। 1 বছর পেরিয়ে গেলে আর এই লিস্টে কোনো মূল্য থাকবে না। সহজভাবে বলতে গেলে, যেমন যদি আগামী মাসে নির্বাচিত প্রার্থী যোগদান না করেন, তাহলে ওয়েটিং লিস্টের প্রথম প্রার্থী দয়াল হরি দাসকে ডাকা হতে পারে। কিন্তু 1 বছর যদি পার হয়ে যায়, তারপর যদি পদ খালি হয়, তখন এই লিস্টের কাজে লাগবে না, তখন নতুন বিজ্ঞপ্তি আসতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল হাইকোর্ট অফ ত্রিপুরার কুক পদে ফাইনাল রেজাল্ট। নির্বাচিত হয়েছেন শুভঙ্কর সাহা, এবং আরো অনেকেই রয়েছেন ওয়েটিং লিস্টে। আর মনে রাখবেন, এই ওয়েটিং লিস্ট 1 বছরের জন্য বৈধ থাকবে। আপনারা যদি অফিসিয়াল নোটিশটি দেখতে চান, তাহলে হাইকোর্ট অফ ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটি ডাউনলোড করতে পারেন, এবং নিজেরাই কিন্তু এটা চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করেন সবার সাথে এই নোটিশটি, এবং এরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসার, এবং সেগুলো আমি চেষ্টা করি যত সহজভাবে সম্ভব আপনাদের বুঝিয়ে দেওয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।